হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডি সরকার লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আমার তো চলে যাচ্ছে কোনো রকমে। তো দেখো, সরস্বতী পুজোর দিন কিন্তু কোনো প্ল্যান ছিল না, কিন্তু কারোর সাথে বেরোনোর বা কোথাও যাওয়ার। তো তারপরে মনিরা বললো, মানে মনিরা যেখানে নতুন এসেছে আমার মামার বাড়ির ওখানে কিন্তু পুজোটা ভীষণ জোরদার হয় আর ভীষণ বড় করে হয় ওখানে। তো ভাবলাম যে চলো মনির বাড়ি যাই, এদিকে যেহেতু বেরোবো না। তো দেখো, মনির বাড়ি গেছিলাম রবিবার দিন, আর সোমবার দিন সকালবেলা বড় ভাইয়ের স্কুলে অঞ্জলি দিতে বেরিয়ে পড়েছি। দেখো, 8:30টায় পুজো হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে প্রায় 10:30টার দিকে। তো যাই হোক, বোনু আমি শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছিলাম। দেখো আমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। তো দেখো, তাড়াতাড়ি বাড়ি আসলাম যে খেয়ে দিয়ে বেরোবো। তো তারপরে কিন্তু আমরা বেরিয়েও পড়েছিলাম। তারপরে রাস্তায় কিছু ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম আর হাসাহাসি করছিলাম। মনটা অতটা ভালো নেই, বেরোনোর কিন্তু কোনো ইচ্ছা ছিল না, কিন্তু বোনু বললো যে আয়, আমিও একা আছি, বেরোবো খুনি একসাথে। তো তার জন্য গেলাম, বাড়ি বসে আর মন খারাপ করে কী হবে। তো যাই হোক, তারপরে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর মাঠ দিয়ে কিন্তু আমরা রাস্তার ধারেও চলে গেছি। চলো তোমাদের এবার কিছু প্যান্ডেল আর ঠাকুর দেখাবো। আমাদের দুর্গাপুজো যেমন জোরদার হয় বসিরহাটের দিকে বা কলকাতার দিকে, ওখানে কিন্তু সরস্বতী পুজোটা খুব জোরদার হয়। দেখো আমরা হাসাহাসি করছিলাম, কারণ রাস্তায় সবই কাপল ছিল প্রায়, শুধু আমি আর বোন কিন্তু একাই ঘুরছিলাম, দু একজন হয়তো সিঙ্গেল ঘুরছিল, সবাই কিন্তু কাপল ছিল। সেই দেখেই মনটা কেমন খারাপ লাগছিল। তো যাই হোক, দেখো প্যান্ডেল কিন্তু এখানে খুব সুন্দর করেছে, দিনের বেলা অতটা ভালো লাগছে না, রাত্রেবেলাও কিন্তু আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো একদিন বেরিয়ে। তো দেখো কত সুন্দর সাজিয়েছে। আর এই দেখো, আমরা কিন্তু ভেতরে ঢুকেই আগে ঠাকুর দেখছি, তারপরে কিন্তু আমরা ফটো টটো তুলেছি। তো চলো তোমরা ঠাকুর দেখতে থাকো, তো পরে কথা বলছি। আর দেখো, বোন আর আমি কিন্তু বকবক করতে করতে অনেক ঠাকুর দেখে নিয়েছি, বেশ ভালোও লাগছিল। মানে আমি এরকম সরস্বতী পুজো দেখিনি আগে, কখনো আসিনি এখানে, যেহেতু মামার বাড়ি, তবুও কখনো আসা হয়ে ওঠেনি। তো যাই হোক, দেখছিলাম ভালোই লাগছিল। তো আমরা পুরো একদম বিষপুর নদীর ধার পর্যন্ত গেছিলাম। তো যেহেতু শরীরটাও ভালো না, তো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আসার সময় এই ঠাকুরটা দেখলাম। আর এদিকে দেখো, রাস্তায় কিন্তু আমরা তাড়াতাড়ি বাড়ি আসছিলাম, আসার সময় আর ভালো লাগছিল না, শরীরটা খারাপ লাগছিল। তো তারপরে দেখো লাস্টে এই ঠাকুরটা দেখে আমরা কিন্তু বাড়ি চলে আসি। হ্যালো গাইস, কি অবস্থা? বল হ্যালো গাইস। হ্যালো গাইস, বল। হ্যালো গাইস। ওটা কি? কুল। কুল? চুরি করে নিয়েছিস? হ্যাঁ, তোমরা নিয়েছো? দেখলে আমার ভাইয়ের অবস্থা। আমরা কিন্তু এসে ড্রেস চেঞ্জ করে খেয়ে নিয়ে কুল পাড়তে গেছিলাম বন্ধুদের এখানে। তো বাইরে কিছু খাইনি, যেহেতু আজকে নিরামিষ ছিল। যাই হোক, খেয়ে দিয়ে এসে এরকম কুল মাখছিলাম, কুল মেখে খেয়েছিলাম। তো তারপর আমার ভাই এরকম বলছে চলো। যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব